এই যে বরফের উপর দিয়ে কিন্তু হাঁটছি। এই যে দেখুন বরফ জমে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন বরফ আর বরফ। এই যে দেখুন গাড়িটার কি অবস্থা, যেদিকে যাবেন সেদিকেই শুধু এখন বরফ আর বরফ। কাঠে কিভাবে বরফ পড়ে আছে দেখতে পাচ্ছেন। কাশ্মীরে এসেছিলাম বরফ দেখতে, মানে এত বেশি বরফ দেখে ফেলেছি। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কাশ্মীরে প্রচুর পরিমাণে বরফ পড়েছে, মানে স্নোফল হয়েছে। আর চারিদিকে এত পরিমাণ মানে বরফ, মানে পুরো রাস্তা একদম আমি দেখাই আপনাদেরকে। এই যে রাস্তাতে প্রচুর পরিমাণে বরফ পড়ে আছে। দেখেন গাড়িগুলোর সামনে প্রচুর বরফ। আর একটু সামনে দেখাই, এই যে বরফ, তুষারপাত হয়েছে প্রচুর পরিমাণে। এই যে দেখুন গাছের উপরে কি সুন্দরভাবে তুষার পড়ে আছে। আর রাস্তার দুই ধারে তো প্রচুর বরফ। আচ্ছা, হেঁটে গিয়ে সামনে দেখায় আপনাদেরকে। ও প্রচুর ঠান্ডা কিন্তু। দেখেন এই গাড়িগুলো কাঠে কীভাবে বরফ পড়ে আছে দেখতে পাচ্ছেন। ও কি অবস্থা, বরফে দুই ধারে, রাস্তার দুই ধারে বরফ পড়ে আছে। আর এগুলো পানিতে আর কি একটু করে গলে গেছে, গিয়ে রাস্তাতে কাদা তৈরি হয়েছে। মানে হেঁটে যাবো কোন দিক দিয়ে সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, সাইড দিয়ে যাই, গাড়ি এসে আমাকে ভিজিয়ে দেবে। আমি দেখি সামনে যাই। আমাকে জুতা কিনতে হবে, কারণ এখানে কিন্তু আমি বাইরে বেরিয়ে ভিজে গিয়েছিলাম, অর্থাৎ আমার পা, জুতা এগুলো সব পানিতে ভিজে গিয়েছিলো। এখন প্রতিটা রাস্তাতে আসলে এরকম কাদা, মানে বরফ গলে পানি হয়ে গেছে প্রচুর পরিমাণে। তো হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাই কিভাবে বরফ পড়েছে। এই যে দেখছেন রাস্তাতে পাথরে এই যে বরফ পড়ে আছে, বরফ জমে আছে। মানে দুই পাশে যেদিকে যাবেন সেদিকেই শুধু এখন বরফ আর বরফ চারিদিকে। তো আমি একটু সামনে যাচ্ছি, আমি কিছু কেনাকাটা করব। ওই যে আমার হোটেল পেছন থেকে আমি আসছি ওইদিকে। তো চলুন যাই, সামনে আগাই। এখানে প্রচুর ঠান্ডা, এই কারণে আসলে আমি নিঃশ্বাস নিতে কিছুটা আমার কষ্টও হচ্ছে বলা যেতে পারে। দেখেন মানে এগুলো রাস্তার ধারে কি পরিমাণ বরফ পড়ে আছে। এই যে গাড়িতে দেখেন, গাড়িতেও বরফ। আসলে কাশ্মীরে এসেছিলাম এই বরফ দেখার জন্যই, শীতের সময়। মানে এত পরিমাণ বরফ দেখে ফেলেছি। দেখেন প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে। মানে আজকে সকাল থেকে তুষারপাত হচ্ছে, এখন একটু কম, দু একটা বৃষ্টির ফোঁটা পড়ছে। হ্যাঁ, সারাদিন প্রচুর পরিমাণে তুষার হয়েছিল, প্রচুর। কাশ্মীরের আসলে লোকাল যে রাস্তাগুলো আছে এগুলোতে এইভাবে বরফ পড়ে আছে। আমি দেখি একটা হাত মোজা কিনবো, আর জুতা হয়তো কিনতে হতে পারে, কারণ আমার জুতা ভিজে একদম শেষ হয়ে গেছে। দেখেন রাস্তাতে কিভাবে বরফ, এগুলো সবই বরফ। দেখতে পাচ্ছেন কিভাবে বরফ পড়েছে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাড়িতে বরফ কিভাবে পড়েছে। এই যে দেখুন গাড়িটার কি অবস্থা। এই যে দেখেন, এই যে বরফ। আসলে কাশ্মীরে এসেছিলাম বরফ দেখতে, মানে এত বেশি বরফ দেখে ফেলেছি, এখন আর কষ্ট হচ্ছে এই বরফের টেকা। যেখানে যাচ্ছি শুধু স্নোফল হচ্ছে, বরফ পড়ছে, হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। এই তো হচ্ছে অবস্থা। এই পেছনে দেখুন গাড়ি কি অবস্থা। সামনে আগাই। এই যে এইদিকে চলে আসলাম। এই প্রতিটা গাড়িতেই কিন্তু আসলে বরফ আর বরফ জমে গেছে। এই যে রাস্তার দুই ধারে যেভাবে গাড়ি আছে, সব গাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে বরফ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা আপনারা, সব গাড়িগুলো বরফে জমে আছে। এইদিকে যাওয়া যায়, একটু হাঁটি। দেখুন বরফ আর বরফ। এই যে বরফের উপর দিয়ে কিন্তু হাঁটছি। এই যে দেখুন বরফ জমে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে তার এগুলোর উপরে প্রচুর বরফ। এই যে রাস্তা দিয়ে বরফ আর বরফ, মানে চারিদিকে। এখন আমি আছি বরফের মধ্যে। ওকে, নো প্রবলেম।
এই যে চারিদিকে একটু দেখাই যে এই বিল্ডিংটার উপরে দেখুন বরফ জমে আছে। এই যে দেখুন মানে স্নো হয়ে হয়ে এত পরিমাণ বরফ হয়েছে, প্রচুর পরিমাণে বরফ। এইদিকে যাই, এই যে দেখুন এটার উপরে কিভাবে বরফ পড়ে আছে। তো কাশ্মীরের আমি কিন্তু এখন ওই ডাল লেকের কাছাকাছি আছি। দেখুন আমি হেঁটে যাচ্ছি, আমার কিন্তু হাতে প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর প্রচুর। আর পায়ে আমি কিন্তু বরফের উপর দিয়ে হাঁটছি। ও কি একটা যে অবস্থা। এই যে বাসটা দেখুন, বাসের জানালার এখানে এই যে বরফ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই বরফ, বরফ জমে আছে। একদম ফ্রেশ, একদম ফ্রেশ বরফ কিছুক্ষণ আগে পড়েছে। এখন স্নোফল হতে হতে এখন একটু থেমেছে। এই जगह का नाम क्या है भाई साहब? বিশম্বর নগর। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে বিশম্বর নগর। দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে বরফ আর বরফ, মানে রাস্তার দুই ধারে বরফ। এই যে এগুলো দেখুন, এই যে এগুলো দেখতে পাচ্ছেন নিচে কি পরিমাণ বরফ। ওয়াও, প্রচুর বরফ। এই যে গাড়ির গ্লাস দেখুন কিভাবে, ও প্রচুর বরফ, প্রচুর প্রচুর। গাড়িতে বরফ জমে আছে, এই যে দেখতে পাচ্ছেন। ও বরফ আর বরফ। প্রচুর ঠান্ডা। আমি কিন্তু মাইনাস টেম্পারেচারের মধ্যে আছি, আর আমার জুতা কিন্তু একদম ভিজে, ভেতরে পানি চলে আসছে। বেশিক্ষণ হয়তো টিকতে পারবো না এই আশেপাশে, আমাকে হয়তো আবার রুমের দিকে যেতে হবে। আমি একটা দোকান খুঁজছি যে আসলে কোনো দোকানপাট বাইরে আছে কিনা, কিন্তু এখন কোনো দোকানপাট আমি দেখতে পাচ্ছি না। তো দেখি সামনে হাঁটি। আপনারা যারা কাশ্মীর আসবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কিন্তু সাথে করে 3-4 জোড়া মোজা নিয়ে আসবেন, অন্তত 4 জোড়া মোজা নিয়ে আসবেন। কারণ হাঁটার সময় আপনাদের পা কিন্তু ভিজে, জুতা দিয়ে পানি ধরে ভিজে যাবে। আর অবশ্যই আপনারা হাত মোজা নিয়ে আসবেন 3-4 জোড়া সাথে। অনেক বেশি শীতের পোশাক, আমি 4টা শীতের পোশাক পরে আছি ভেতরে। সামনে দেখাই, দেখুন কি লাগছে দেখতে। এই যে নিচে দেখুন ওই কুকুরটা কত কষ্ট করে সারভাইভ করছে ওখানে। যেদিকে যাবেন খালি বরফ। এই যে দেখুন গাড়ির উপরে কিভাবে বরফ জমে আছে। আমি হেঁটে যাচ্ছি, আমি একটা দোকান খুঁজছি, হাত মোজা বা জুতা যেটাই হোক, একটা কিছু পেলে আমার জন্য খুবই ভালো হতো। তো যাই হোক, আমি দেখি চেষ্টা করে পাই কি না। সামনে এগোচ্ছি। এই যে দেখুন এগুলো গাড়ির ওপরে কিভাবে বরফ জমে আছে। এই যে দেখুন এদিকে দেখুন, এই যে এগুলো সবই বরফ, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু সুন্দর লাগছে, বাট আমার চলতে ফিরতে খুব সমস্যা হচ্ছে। এই যে আবার স্নোফল শুরু হচ্ছে, আমি সম্ভবত এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আবার স্নোফল শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন। ও ভাইয়া क्या सीन है इधर। মানে রাস্তাতে ধরুন যে বরফের উপর দিয়ে হাঁটতে হচ্ছে, কি একটা অবস্থা এখানে স্নোফল হয়ে হয়ে। কাশ্মীর, এই জন্য তো কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, এত সুন্দর। মানে চারিদিকে দেখতে যে বরফ পড়ে চারিদিকে সাদা সাদা হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। খাবার দোকান পাচ্ছি, বাট আমি যেটা চাচ্ছি সেই দোকানটা পাচ্ছি না এখনো। দেখি সামনে পাই কিনা। মোজার দোকান আর জুতার দোকান খুঁজছি আমি। সামনে হেঁটে যাই, এই যেগুলো হচ্ছে খাবারের দোকান, দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি হেঁটে চলে আসছি বিশম্বর নগর, এই জায়গাটার নাম। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, যত দ্রুত সম্ভব আমাকে রুমে ফিরে দিতে হবে। তো আসলে আমার ইচ্ছা ছিল যে স্নোফল হলে আপনাদের একটু কাশ্মীর কেমন লাগে দেখতে, কাশ্মীরের রাস্তাগুলো, সেটাই আসলে ইচ্ছা ছিল, যেটা আমি আপনাদেরকে দেখালাম। সো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কোনো দোকান খুঁজে পাচ্ছি না, যাই হোক আমি রুমে যাবো। এখানে সার্ভাইভ করা অনেক মুশকিল, একদম মাইনাস টেম্পারেচার, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।